দিন আগে সিরিয়া বলে একটা দেশ আছে না? না, কথা বলেন না কেন? সিরিয়া বলে দেশ আছে। 60 বছর পরে, 60 বছর পরে জালেমের হাত থেকে আমার আল্লাহ সিরিয়াকে মুক্ত করে দিয়েছে। জোরে বলবে না? 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গিয়েছে, সিরিয়ায় যখন খেলাফত, শুনছেন আপনারা, সিরিয়ায় যখন খেলাফত শাসন শুরু হবে, সিরিয়া বলতে বর্তমান সিরিয়া, ওর সঙ্গে জর্ডান, ওর সঙ্গে ফিলিস্তিন, ওর সঙ্গে লেবানন, এই 4টে দেশ মিলে শাম বলা হতো। শাম কি বলা হতো? হ্যাঁ, শাম বলা হতো। রাসূল বলছে শাম যখন খেলাফত শুরু হয়ে যাবে, ইমাম মেহেদীর আগমন ঘটবে। জোরে বলবো, জোরে হবে না? সেই শাম দেশ 4 দিন আগে মুক্ত হয়ে গেছে। অত সহজ নয়, দুনিয়া বেশি দিন নেই। তারপরেও বলবো, গোটা পৃথিবী চাইছে ইমানদারদেরকে টিপে ধর, ইমানদার না বেরিয়ে পড়ে, ইমানদারদেরকে টিপে ধর। কিন্তু সবাই মিলে হবে না। দেখবে মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাব? এ যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা মালিক দেখবেন আছে, বহুত পয়সার মালিক, কপালে কাবা শরীফ জোটে। আবার দেখবেন জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা দিকে দাঁড়িয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হয়, হই 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 করে কিছু হবে। এই ছেলেগুলো তোদের ঘরে বলছি, যারা ইসহাক সিদ্দিকীকে ভাই বলে মনে করো তাদের ঘরে বলছি, আর যারা ভাই বলে মনে করোনি তাদের সাথে কোনো সম্পর্কই নেই। পরিষ্কার কথা, ও বসলেই কি আর না বসলেই, যেটা বলো কি, থাকলেই কি চলে গেলেই কি কোনো যায় আসে না। যারা ভাই বলে মনে করো তাদের ঘরে বলছি, কোথা ঘুরছো, কোথা ঘুরছো? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরো, আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলবে না? কোন চিটিংবাজ, জোচ্চোর, বেনামাজি, জালিয়াত, হারামখোরের জন্য হাত গুটাচ্ছ? হ্যাঁ, কোন নেতা, আনন্দ মহাদেব, হরিপদ, হ্যাঁ, লক্ষণ, হেমন্ত, গণেশ, শম্ভু, সুকুমার, কার জন্য ভাই ভাই মারামারি করছো? কোন চিটিংবাজ, জোচ্চোরের জন্য, বেনামাজি, জালিয়াত, সুদখোর, হারামখোরের জন্য গ্রামবাসী মারামারি করছো? হ্যাঁ, কার জন্য মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয় রাসূলুল্লাহর জন্য করো, আল্লাহ তোমাকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না? কোথা ঘুরছো? তুমি যদি ইহুদি হতে আমি তোমায় বলতে যেতাম না, তুমি যদি খ্রিস্টান হতে আমি তোমায় বলতে যেতাম না, তুমি যদি নাসারা হতে আমি বলতে যেতাম না, কারণ ওরা মরবে ডাইরেক্ট জাহান্নামে ঢুকবে। তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে জানাজা নামাজ আছে না নাই? কথা বলেন না কেন? তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই? জানবে কবর ইমানদারদের জন্য, অন্য কারোর জন্য নয়। কিয়ামত জানবে ইমানদারদের জন্য, অন্য কারোর জন্য নয়। তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে আল্লাহর মিজান আছে না নাই? তুমি ইমানদার, তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে তোমার জন্য দয়ার জান্নাতও আছে। চিল্লে বলবে না? কোথা ঘুরছো? আল্লাহ চোখ দিয়েছে দেখো, আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, খোঁড়া করেনে, পাগল করেনে। লক্ষ 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 যুবক পাগল হয়ে রাস্তায় ঘুরছে না ঘোরে নে? কথা বলেন, ঘুরছে। আল্লাহ তোমাকে আমাকে পাগল করেনি, আল্লাহ সুস্থ করেছে, ভালো করেছে। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? একটা উদ্দেশ্য আছে, জানবে। কোথা ঘুরছো? হ্যাঁ, হই হই করছো? যাও রাসূলুল্লাহর পিছনে ঘোরো,
মদিনাওয়ালার পিছনে ঘোরো। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূল বলেছে যে আমার মাজারে এসে একবার সালাম দিল, কিয়ামতে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হলো। রাসূলের শাফায়াত যে পেল, বেহিসাব বেকিতাব, সে জান্নাতি হয়ে গেল। জোরে বলেন। আমি যুবক যুবক ছেলেগুলোকে বলবো, জোয়ান জোয়ান ভাইগুলোকে বলবো, একবার জোয়ান বয়সে কষ্ট করে মেহনত করে 30, 35, 40 বছর বয়সে একবার কষ্ট করে কাবা শরীফে চলে যাও। বুড়ো বয়সে যাবে না, যাবে না, বুড়ো বয়সে মানা করছি, যাবে না। হুজুর তাহলে হজ হবে না? হজ হবে, হজ বলেন হবে, মজা পাবে না। 55 বছরে যদি কেউ বিয়ে করে মজা হবে তো? কথা বলেন না কেন? বলেন বাস্তব বলেন তো, শুলে উঠতে পারে, ওরা হাত ধরে তুলতে হবে আর কোলে করে শোয়াতে হবে। যে নাবালক থেকে সাবালক কতই, কথা বলেন, যে 12 পর্যন্ত নাবালক, যেই 12 টপ করলে আপনি সাবালক হয়ে গেলেন। শরিয়াতি আইন হচ্ছে 12 পরে বিয়ে দিয়ে দাও, 12 পরে। আর ভারতবর্ষে আইন কত? 18। এখন বেড়ে কত হয়েছে? 22। আর মাধ্যমিক পাশ করছে মেয়ে কতই? 15। খুব ভালো বেড়ে নিয়ে হলে 14 তো হয়ে যাচ্ছে আজকাল। অত সহজ নয় কিছু, খাতা কলমে তারিখ অনেক বাড়তি দেওয়া থাকে। আসলটা ধরতে হবে না, নকলটা ধরতে হবে। তাহলে 15ই হচ্ছে মাধ্যমিক। যেই মাধ্যমিক পাস হচ্ছে, সরকার থেকে আরে কি দেয়া হচ্ছে? জোরে বলো, জোরে বলো, কি দেয়া হচ্ছে? ফোন। আর কথা বলবো, 17 বছর বয়সে উচ্চ মাধ্যমিক, যেই 18ই পড়লো, ফোন শুরু হয়ে গেল, হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলিজা ফেটে গেল, ঘুম হচ্ছে না, ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বলছেন, ভুল বলছি? কথা বলেন না কেন? বাস্তববাদী হন। আর যেই 18 হলো, সকালবেলা মা উঠে খুঁজছে, মেয়ে কই রে? সে নেই, পালিয়ে গেছে। খোঁজ খোঁজ, কার সঙ্গে গেছে? মহাদেবের সঙ্গে। বলেন ঠিক বলছেন, ভুল বলছি? কথা বলেন না কেন? এলাকায় এরকম ঘটনা আছে না নাই? কথা বলো। আমরা ফুরফুরায় থাকি, আমি জানি। মা গুলো, বাপ গুলো হাউ হাউ করে কাঁদে, হুজুর কি হয়েছে? চলে গেছে মেয়ে, 17 বছর বয়স, 19 বছর। কার সঙ্গে রে? আনন্দের সঙ্গে। আনন্দ করছে। তুমি তোমার মেয়েকে ইংলিশ শিক্ষা দিয়েছো, ইংলিশ, মেয়ে ইংলিশ বলবে, ইয়োর কার্ড, মিওর কার্ড, কার্ড কার্ড, বাবা লাগাছে ছাঁট, ইংলিশ বলবে, ইংলিশ। তুমি যদি তোমার মেয়েকে কোরআনের শিক্ষা দিতে, ছোট থেকে পর্দার শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো, আব্বা মায়ের সম্মান তত বাড়াবার চেষ্টা করতো। জোরে বলবে, আরো জোরে হবে না? চোখটা খুলে দেখো না কি চলছে পৃথিবীটায়। ও আজ কি হবে? আমি একবার কানে হাত দেবো, এক্ষুনি 1.5 ঘন্টা কেটে যাবে, কিছু হবে না। চোখটা খুলে দেখ কি চলছে, দেখ, চোখে দেখ না কি চলছে। হই হই করছো, দেখো না চোখে কি চলছে। এসো, এসো। সমস্ত সব সমাজ শেষ হয়ে গেল, মার খেয়ে মরে যাচ্ছে সব। হ্যাঁ, ডান দিকে তাকালে মার,
বাম দিকে তাকালে মার, সামনেও মার আর পিছনেও। জোরে বলো। আর রাস্তা যাবার আছে কোন দিকে, কোন দিকে যাবে? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, জুয়ান বয়সে একবার চলে যাও, মজা পাবে। কেমন মজা? কাবা শরীফ থেকে আরাফাতের ময়দান 27 কিলোমিটার। কত কিলোমিটার? গাড়ি আসছে, গাড়ি আসছে। রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, সকাল 8টা, 7টা, 9টা হয়ে গেল, গাড়ি আর এসে গাড়ি আসছে না। গাড়ি কিন্তু আসছে, দূর বাবা তোর গাড়ি রাখ, কাঁধে একটা তো চ হাঁটা শুরু কর। একটানা হাঁটা শুরু করলে হেঁটে হেঁটে 27 কিলোমিটার মিনার ময়দানে পৌঁছে গেলে জোরে হবে না? ওই মুরব্বি মানুষটা পারবে তো? ওখানে কিয়ামত হয়ে যাবে ওনার। মিনার ময়দানে আরাফাত যেতে হবে, গাড়ি আসছে। গাড়ি, আরে বাবা 50-60 লক্ষ লোক, গাড়ি কটা লাগবে? এ কি ইন্ডিয়ান গাড়ি? গাছে ঢুকাতেইছে বাসে, সিটে বস, কেবিনে বস, নিচই বস, শুয়ে পড়, ছাদে বস, গেটে ঝোল। এ কি ইন্ডিয়ান নাকি? 40টা সিট হলে 40টা, 41টা হলে 1 লক্ষ রিয়াল ফাইন। 1 লক্ষ রিয়াল ইন্ডিয়ান টাকায় 25 লাখ টাকা। ও কারবার গাছে উঠে যাবে, অত সহজ নয়। আল্লাহ আমাকে হেঁটে হেঁটে হজ করিয়েছে, আপনাদের দোয়ায় আল্লাহ শুকর করে বলছি আমি টোটালটা হেঁটে হেঁটে হজ করেছি। আসেন, গাড়ি আসছে, দূর বাবা গাড়ি রাখ, চল। হাঁটা শুরু করলে একটানা মিনা থেকে আরাফাতের ময়দান 9 কিলোমিটার গিয়ে হাজির হয়ে গেলে জোরে বলবে না? জোয়ান বয়সে দুঃখ লাগে ওইখানটায়। কিছু কিছু ছেলের হাতে 40,000 টাকার মোবাইল আছে না নাই বলো? ছেলেগুলো কথা বলুন কেন? রাগ করুন, ভাইয়ের চোখে দেখো না, 50,000 টাকার মোবাইল। ওইটা 50,000 মোবাইলটা না কিনে মোবাইলটা 10,000 টাকায় কাজ মেটে না? মেটে না? কথা বলে 10,000 টাকার মোবাইলটা কেন? আমার তেই আমি কিনতে পারিনি। কথা বলেন, কিনতে পারিনি। আল্লাহর কসম বলছে আমায় কিনতে হবে না। বছরে গোটা 10, 12, 15, 20 মোবাইল মেহমান দিতে যায়, আমি নিই। আল্লাহ দেখছে, আল্লাহ পাক দেখছে, আমি নিই। কোচি মিটে যাচ্ছে কাজ। হ্যাঁ, ওই টাকাটা না কিনে 10,000 কিনে 20,000 জমাও। 2-3 বছরে 60, 65, 70,000 টাকা হলে একবার মন থেকে দিল থেকে নিয়ত করলে আল্লাহ তো তোমাকে কাবা শরীফ ঘুরিয়ে দেবে। জোরে বলবে না? কোথা ঘুরছি রে, কোথা ঘুরছিস? যা মদিনা শরীফে যা, ওই মদিনা জমিন। এ জওয়ান যুবকেরা, জিন্দা নবী রাসূলুল্লাহর কাছে যেতে গেলে একটা দরজা আছে, যে দরওয়াজাটার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করবে, 1 পা 2 পা করে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর। কে শুয়ে আছে? হযরত ওমর। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীকে দাফন করা হবে। আর 1 পা এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, 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 জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জোরে বলবেন না? জিন্দা নবীকে দেখা সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ জওয়ান যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। হুজুর আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, হরিঙ্গারে গেলাম, নাপি সাতবেরিয়া গেলাম, হুজুর আপনি আমার সালাম নেবেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবেন। এ জওয়ান যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি সালাম দিচ্ছি আর আমার জিন্দা নবী আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? যে
মদিনা শরীফের দরবার রহমতের দরবার, জোরে বলেন। মদিনা শরীফের দরবার শান্তির দরবার, জোরে বলেন। মদিনার দরবার জান্নাতের দরবার, জোরে বলো। তুমি জানো আজ থেকে 3 দিন আগে, কদিন কি হয়েছে?